আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির গোলাপজাম মিষ্টি। আর এই সুজির গোলাপজাম মিষ্টি তৈরির সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন মিষ্টিটা বানানোর সময় মিষ্টিটা ফেটে যায় বা ভাজার সময় মিষ্টিটা ফেটে যায় এবং মিষ্টির ভিতরে পারফেক্টলি শিরা ঢোকে না অথবা মিষ্টির ভিতরটা শক্ত হয়ে থাকে। আমার আজকের ভিডিওতে থাকবে এই সকল সমস্যার সমাধানে অনেক টিপস। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, সাথে আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তবে যারা মিষ্টিটা পারফেক্টলি খেতে চান তারা আরও 1/4 কাপ চিনি দিয়ে নেবেন। যেহেতু আমি মিষ্টিটা একটু কম রাখতে চাচ্ছি তাই আমি এখানে 1 কাপ দিয়েছি। এখন আমি এই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। এই পর্যায়ে জিনিসগুলো গলে গিয়েছে এবং চিনির শিরাটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং চিনির শিরার পাতিলের উপর একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যাতে আমার মিষ্টিটা তৈরি হওয়ার পরও এই শিরাটা হালকা কুসুম গরম থাকে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি বাটার 1/2 টেবিল চামচ। এখন আমি ওয়েট করব বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। বাটারটা খুব ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সুজি 1/2 কাপ। এখন আমি এই সুজিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব, আর এ সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সুজিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু সুজিগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আমি প্রায় চুলাটা কমিয়ে এই সুজিগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ 2 চিমটি পরিমাপে। আপনারা চাইলে এই লবণটা নাও দিতে পারেন, তবে আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে হালকা লবণ ব্যবহার করলে বেশ ভালোই লাগে। এখন আমি দিয়ে দিব দুধ 1 কাপ। আমি এখানে 1/2 কাপ সুজির জন্য প্রায় 1 কাপ দুধ ব্যবহার করছি। আর এই দুধটা থেকে আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিচ্ছি। আমি 3 বারে এই দুধটাকে দিয়ে দিচ্ছি, দুধ দিচ্ছি আর এই সুজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি এই সুজিটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি, আর এই সুজিটা এখন কিন্তু একটা ডয়ে পরিণত হয়েছে। এই সুজির মধ্যে যে দুধটা ছিল তাও কিন্তু খুব ভালোভাবে সুজিটা শুষে নিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব, তারপর এই সুজিগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটা চামচ দিয়ে এই সুজির ডোটাকে এভাবে মথে নিচ্ছি। যেহেতু এখন সুজির ডোটা খুব বেশি গরম, তাই এই সুজির ডোটাকে আমি হাত দিয়ে মথতে পারছি না, তাই আমি একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে মথে নিচ্ছি। এই সময় সুজির ডোটা হালকা ঠান্ডা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এই সুজির ডোটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে মথে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় হাত দিয়ে এই সুজির ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই সময় একটা বিষয়ে সাবধান থাকবেন যে এই সময় কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। আমরা অনেকেই কিন্তু ভুল করে এ সময় বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি, যার কারণে কিন্তু মিষ্টিটা ফেটে যায়। তাই আমি এখানে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর এই সময় কিন্তু এগুলো মথা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু শেপ দেওয়ার পরও সাইড থেকে হালকা ফাটা ফাটা দেখা যাচ্ছে। এখন আমি এগুলোকে, যেহেতু মিষ্টি ডোটা আমার খুব বেশি শক্ত হয়ে গেছে তাই কিন্তু মিষ্টিগুলো এভাবে ফেটে যাচ্ছে, তাই আমি এর মধ্যে এখন দিয়ে দিব আমি যে শিরাটা তৈরি করে নিয়ে রেখেছিলাম, হালকা গরম রয়েছে, সেই শিরাটায় 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি দুধ থাকে তাহলে দুধটাও কিন্তু দিতে পারেন।
আমার হাফ টেবিল চামচ দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এখন কিন্তু এই ডোগুলো দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো কোনো প্রকার ফেটে যাচ্ছে না এবং মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটার চারদিক কিন্তু কোনোভাবে ফেটে যায়নি বা মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি বাকি সুজির ডোটা দিয়েও এরকম গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। তার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। এখন আমি ওয়েট করব তেলটা খুবই ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর মিষ্টিগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করতে হবে। প্রথমে মিষ্টিগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো সময় কড়াইয়ের মধ্যে কোনো প্রকার চামচ লাগাইনি। তারপর এগুলোকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুজিগুলোর মধ্যে আমি খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আর এই সময় কিন্তু সুজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর এই সুজিগুলোকে আমি খুব বেশি ভাজতে যাব না, এরকম একটা লাইট কালার থাকলে কিন্তু বেশি ভালো লাগবে। তাই আমি এই সুজির মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠানোর সাথে সাথেই আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি সবগুলো সুজির মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে এই শিরাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবং এই শিরার পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। ওয়েট করব 2 ঘন্টা সময়। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। এই সময় কিন্তু মিষ্টিগুলো খুবই ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এই সুজির মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। আর এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।